संग नाचे सवरिया, राधा संग नाचे सवरिया, दर्शन करके आओ। आज की लता पता में राधे राधे गाओ, नहीं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मेरा मन पर जी बोले, मेरा मन पर जी बोले, उर वृंदावन जाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलो राधे राधे। সবাই মিলে আমার সঙ্গে রাধা নাম গাইবেন তো? বাহ, এই দিকটা কিন্তু ফাঁকা পড়ে আছে, সিঁড়িতে না বসে বোধ হয় এখানে বসলে ভালো হতো। ওখানে যত বসবে কর্তাবাবু ঋণ তত বাড়বে। হ্যাঁ, অনুষ্ঠান করছে না, আরো ঋণে পড়ে যাবে। জয় রাধে। আপনারা চলে আসুন সামনের দিকে, এই দিকটা ফাঁকা পড়ে আছে কারণ। হ্যাঁ, জয় রাধে। সবাই আমার সঙ্গে কিন্তু রাধা নাম গাইতে হবে, সবাই মিলে বলো রাধে 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 বল, শ্যাম 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 বল, রাধে রাধে। আস্তে সবাই মিলে দু একজন জোরে বলছে আর সবাই লজ্জা পাচ্ছে, বলে দূর বাবা আজকের এখানে রাধা নাম গাইব দু হাত তুলে, কাল যখন সকালবেলা রাস্তায় বেরবো বলবে বাবা কি ঢং দেখো, কি হরিনামের ভক্ত হয়েছি গো। কি এই কথা বলার জন্য লোকের অভাব হবে? হবে না। কিন্তু তুমি যখন যাবে তোমার সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না। তখন একটা জিনিসের সঙ্গে যাবে, বলো হরি হরি বল। প্রাণ ভরে তাই রাধা নাম করো। রাধারানী হলো আশ্রয় আর আমার গোবিন্দ হলো বিষয়। আশ্রয়টা যদি ঠিক হয় বাবা, বিষয়টা অবশ্যই পাওয়া যায়। চলুন সবাই মিলে রাধে 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 বল, শ্যাম 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 বল, রাধে 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 বল, রাধে শ্যাম 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 বল, রাধে 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 বল, শ্যাম 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 বল, রাধে 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 বল, শ্যাম 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 श्याम श्याम बोल। मेरा मन पर जी बोले, मेरा मन पर जी बोले, उर वृंदावन जाओ। ब्रज की लता पता से राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम हरि बोल हरि बोल, राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बोलो राधा रानी की जय, राधा रानी की जय, वृंदावन धाम की जय। তোমাকে বলতে বলেছি শ্যাম কুণ্ড কি মদন গোপাল কি, যারা বলেনি কি জয়। খুব ভালো। আমি জয় বলছিলাম, ওরা তো ভয় বলছে। ও ভয় বলছে? ওই একা জয় বলেছে? আপনারা সবাই ভয় বলছেন না, জয় বলেছে। রাধে রাধে হরিবল। আমরা এসে পৌঁছলাম বৃন্দাবনে। আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে লীলা করছেন। মা মা যশোমতীর কোলে বসে ক্ষীর স্বর নবনী ছানা মাখন আজ আমার গোপাল সেবা করছে। আর এদিকে বলতে বলতে দ্বাদশ রাখালগণ অর্থাৎ 12 জন রাখাল সবাই এসে ডাক দিচ্ছে, আয় কানাই, এই ভাই, বনে যাওয়ার সময় হয়েছে ভাই। এটা আমিও বুঝি। চল ভাই আমরা সবাই মিলে বনে যাই। এই ভাই, যশোমতী মা বলছে, হ্যাঁ রে আইসতে দাও, হ্যাঁ, তোরা তো আমার গোপালকে বনে নিয়ে যাবি। আজ্ঞা। প্রতিদিন আমার গোপালকে
বনে নিয়ে যাস। হ্যাঁ গো মা। আজ একটা কাজ কর না বাবা, তোরা নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল, নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল, তোরা নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল, নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। ওরে শোনে রে শ্রীরাম, ওরে তোদের বলি, তোরা নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। ওরে শোন রে শ্রীরাম, তোদের বলি আমার নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। দেখ দেখ আমার একে পুত্র নয়নের তারা, নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। ওরে এক পুত্র নয় অনেক তারা, ওরে নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। যশোমতী মা বলছে শ্রীদাম রে নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। শ্রীদাম আদি সচেতন বলছে ও মা তোমার কথা বুঝতে পারলাম না, নিয়ে যাবো গোপাল আবার রেখে যাবো গোপাল, এটা কেমন কথা? বলে হ্যাঁ রে, গরুর পালগুলো নিয়ে তোরা বনে যা, আর আমার গোপালকে তোরা আমার কাছে রেখে যা। রেখে যা। সকালে রাখালগণ বলছে মা গো, গোপাল যদি বনে না যায় আমরা কেউ যাব না। যাব না মা। কেন যাবি না? বলে শোন মা, গোপাল যদি বনে না যায় আমাদের খিদে পেলে খেতে দেবে কে? হ্যাঁ। আমাদের যখন খিদে পাবে তখন আমাদেরকে খেতে দেবে মা। বলে সে কি রে, আমার গোপাল কি তোদের বনে খেতে দেয়? বলে হ্যাঁ গো মা, আমা যশোদে গো, ও গো মা যশোদে গো, আমার সাধ করে কি তোর গোপালে ছায়। ও মা যশোদে গো, ও মা যশোদে গো, আমরা সাধ করে কি তোর গোপালে চাই। ও তোর গুণের গোপাল, ও মা গুণের গোপাল কি গুণ জানি, সে যে বনে গেলে অন্য পায়। আমরা সাধ করে কি তোর গোপালে যাই। ও মা যশোদে গো, আমরা সাধ করে কি তোর গোপালে। সে কি রে, আমার কানাই বনে গেলে তোদের অন্ন জল খেতে দেয়? বলে হ্যাঁ গো মা, আমরা যখন কানাইকে বলি কানাই রে এই বনের মাঝখানে এসে আমাদের বড্ড খিদে পেয়েছে, বাবা তোর কানাই কি করে জানিস? বনের মাঝখান থেকে আমাদের অন্ন জল জোগাড় করে দেয়। শুধু তাই নয় গো মা, গোপাল যখন বনে যায় কত দেবদেবী আসে গোপালকে দেখতে। সে কি রে, আমার কানাইকে দেবদেবীরা দেখতে আসে? বলে হ্যাঁ গো মা, কেমন ভাবে জানিস? কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে। ও মা কেউ বা রথ, কেউ বা গরু, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে। কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে। বাবু কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে। গদার মাথায় জটা, মা যশোদে, শোনো শোনো তোমার গোপালের গুণের কথা। গুণের কথা, ও তার মাথায় জটা না থাকিলে ঠিক জানো দাদা বলায়। মাথায় জটা না থাকিলে ঠিক যেন দাদা বলায়। সাধ করে কি তোর গোপালে যায়। ও মা যশোদে গো, মা গো সাধ করে কি তোর গোপালে যায়। সাধ করে তোর গোপালকে চাইনি গো মা। তো জানিস মা, এত দেবদেবী আসে বনের মাঝখানে গোপালকে দেখতে, তার মধ্যে একজন দেবী আসে মা, তাকে দেখলে আমাদের বড় ভয় করে গো মা। কেনে কেনে কেন জানিস মা? কেনে? ওই দেবীকে দেখলে ভয় করে না, ওর সঙ্গে যে বাহনটা আসে তাকে দেখলে ভয় করে। বলে সে আবার কি রে বাবা? বলে কে জানিস মা? তাহলে একটু বলিস। সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী
তার বা ঘরণী দশ করেতে তোর গোপাল খাওয়াই নবনী হৃদয়নি কারবা ঘরণী অমা সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী তার বা ঘরণী দশ করেতে তোর গোপাল খাওয়াই নবনী সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কারবা ঘরণী তোর গোপালে খাওয়াই নবনী অমা তুই কি ননী মাগো তুই কি ননীর গরম করি অমা কেমন ননী দেখো না আমরা সাধু করে কি তোর গোপালে ও মা যশোদে আমরা সাধু করে কি তোর গোপালে আমরা সাধু করে কি তোর গোপালে বিদায় বল হরি বল সাধু করে কি তোর গোপালে আমরা সাধু করে কি তোর গোপালে আমরা সাধু করে কি তোর গোপালে বাবা তাই মা গো ওই যে 10 হাত দিয়ে গোপালকে বক্ষে জড়িয়ে ধরে কত আদর কত স্নেহ ভালোবাসা দিয়ে তাকে ননি মাখন খাইয়ে দেয় মা আমার যশোমতী মা বলছে তিনি তো অন্য কেউ না তিনি বলেন দশভুজা ত্রিনয়নী মা দুর্গা দেবী হ্যাঁ গো মা মা দুর্গা এসে আমার গোপালকে লক্ষ্য করতে তাকে লক্ষ্য করেই অর্থাৎ তার চরণে প্রণাম নিবেদন করে হ্যাঁ গো মা তাই তোর গোপালকে কোলে পেয়েছিস বলে তোর কত আনন্দ তোর কত গর্ব তাই গোপালে যদি না যাই বনে আমরাও কেউ বনে যাব না যশোমতী মা বলছে বেশ বেশ তোরা যখন এত করে বলছিস তাহলে তোরা একটু অপেক্ষা কর আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই আমার সুন্দর করে সাজিয়ে আজ আমার গোপালকে বনে যাচ্ছে তা বনে যখন যাচ্ছে যশোমতী মা বলে দিচ্ছে শোন বাবা আমার গোপালকে বনে নিয়ে যাচ্ছিস আগে করবি না পেছনে করবি না মাঝখানে করে বনে নিয়ে যা বেশ গো মা বেশ হ্যাঁ তো সকলের রাখালগণ মিলে আজ চলেছে কোথায় তারা চলেছে বনমাঝে ছোটি ছোটি গাইয়া ছোটি 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 সে মের মদন গোপাল छोटी छोटी गाया छोटी छोटी गाय छोटी छोटी गाय छोटी से मेरा मदन गोपाल आहा छोटी छोटी गैया छोटी छोटी गोआ छोटी छोटी गोआ छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी छोटी गाय छोटो सो मेरा मदन गोपाल चलो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी से मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात मदन गोपाल गोरी गोरी कालो गैया गोरी गोरी कालो कालो गैया गोरी गोरी कालो कालो गैया गोरी गोरी माखनो 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 खाओ मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी
ছোট সে মেরা মদন গোপাল দেখো ছোট সে মেরা মদন গোপাল ছোট সে মেরা মদন গোপাল ছোট সে মেরা মদন গোপাল ছোট সে মেরা মদন গোপাল। সকল রাখালগণ মিলে আজকে তারা বনমাঝে গিয়ে বন খেলা খেলছে বাবা। কিছুক্ষণ খেলার পরে প্রাণ গোবিন্দ বলছে, আমার গোলক বিয়াকারী গোপীনাথ তিনি আজকের সকল সখাদের ডাক দিয়ে বলছে, এই সুবল, আজ আমার খেলাটা ভালো লাগছে না ভাই। কিনে কিনে কেন জানিস? দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমার দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমার আমি রাধা বিলে থাকিতে নারী, আমি রাধা ওরে রাই মিলাই দে, দিদি আমায় রায় মিলাই রে দিদি আমায় রায় মিলাই রে। এই ভাই বল বল ভাই কি বলি জানিস? কি বল? ওরে ভাই কানা আচ্ছা এই বনমাঝি রাধা বাবা কোথা পায় ভাই কানা বনমাঝি রাধা কোথা পায় ওরে ভাই কানা বনমাঝি রাধা কোথা পায় গাছের দেব ভাই কানাই বনমাঝি রাধা কোথায় পায়? ভাই কানা বনমাঝি রাধা কোথা পায় বল বল। জটিলা জটিলার কাছে বল বল ভাই। বাধাই আছে জটিলা জটিলার পাশে রথয়া নিবার বাধাই আছে সেখানে যাওয়া ইচ্ছে সেখানে যাওয়া ইচ্ছে ওরে আসবে না কোনায় ভাই ভাই কানা ওরে বনমাঝি রাধা কোথা পায় ভাই কানা বনমাঝি রাধা কোথা পায়। এই ভাই বল বল। রাধারানী কি তোর হাতের খেলনা নাকি? কেন রে ভাই? যখন বলবি তখন এই বন বিপিনের মাঝে এনে দেবো। ও যখন বলবি তখন, অর্থাৎ যখন এখন বলবো। পারবো না, এখন পারবি না? একটা টাইম আছে কখন জানিস? হ্যাঁ ওরে নিভিদনে মেলাবরা সময় বুঝে মিলাবরায় সময় বুঝি নিভিদ মিলাবরা সময় বুঝে কুঞ্জ মাঝে মিলাবরায় সময় বুঝি দাস প্রীতম্ব সেবার কাজে দাস প্রীতম্ব সেবার কাজে রহিবে সদা এই বনমাঝি রাধা কোথা পায় ওরে ভাই কানা এই বনমাঝি রাধা তাই বল, হরি বল হরি বল। আরে সুবল, তাহলে রাধারানীকে আনতে পারবি না বনের মাঝখানে? এই টাইমে পারবো না। আরে রাধাকে আনতে গেলে বাধা আছে, তাই তো? ও জটিলা কুটিলার কাছ থেকেই রাধারানীকে বনের মাঝখানে আনতে পারবি না। ছলনাময় প্রাণ গোবিন্দ ছলনা করে বলছে, ভাই রে
রাধারানীকে যদি আনতে না পারিস বনমাঝে, তো আমার কি হয়েছে জানিস? প্রচন্ড জল পিপাসা পেয়েছি। সে কি রে ভাই, যশোমতী মা কোলে বসিয়ে ক্ষীর সর নবনী ছানা মাখন কত কিছু ওদর পরিপূর্ণ করে খাওয়ালো, আর তুই বলছিস তোর জল পিপাসা পেয়েছে? বলছে হ্যাঁ রে ভাই, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে। তাহলে জল পাবো কোথায়? বলে জল খেতে গেলে যেতে হবে যমুনার তীরে। তাই মতো সময় সুবল বলছে, এই ভাই, হ্যাঁ বল বল। আমাদের বড় রয়েছে বলাই দাদা। বলাই দাদা? ভাই রে, দাদার কাছ থেকে অনুমতি না নিলে আচ্ছা তোকে পাঠাতে পারবো না। ঠিক আছে ভাই, তাহলে আমি অপেক্ষা করছি, তুই দাদার কাছ থেকে একটু অনুমতি আনি। এই ভাই, জয় রাধে করে বল। সবাইকে নমস্কার। প্রথমে শ্রী শ্রী গৌর সুন্দর চরণে জানাই শতকোটি প্রণাম। তারপরে সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ের চরণে জানাই লাখো প্রণাম, এবং সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীদের আমি চরণে জানাই হাজারো প্রণাম। মাইকের শব্দ যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে, যারা অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে আছে, কৃষ্ণ কথা, মধুর কথা, হরির কথা তাদের যদি কর্ণগোচরে গিয়ে থাকে, তাদেরকেও জানাই আমি লাখো প্রণাম। অদ্য দিবসে আপনারা নিশ্চয়ই জানেন, স্বর্গীয় মহাদেব জানা এবং তার সহধর্মিণী যমুনা জানা মার নামেই আমি বলেছি, মহাদেব জানা এবং স্বর্গীয় যমুনা রানী জানা অনেক দিন আগে প্রয়াত হয়েছেন। যমুনা রানী অকালে প্রয়াণ ঘটেছে, সর্পাঘাতে মৃত্যু হয়েছে, অনেকে জানেন। 4 পুত্রকে রেখে তিনি স্বর্গে গেছেন। মা বাবার স্মৃতি রক্ষার্থে সবাই চেনেন তেঠিবাড়ি গ্রাম নিবাসী শান্টু জানা, এক ডাকে যাকে সবাই চেনেন। তার মা বাবার স্মৃতি রক্ষার্থে এবং নিজের বাসনা পরিতৃপ্তি করার জন্য, নিজের বনবাসনা পূর্ণ করার জন্য এবং নিজে আত্মসন্তুষ্টি করার জন্য, নিজের সহমত পোষণ করার জন্য গতকাল থেকে মহান নামযজ্ঞ চলছিল। সেই মহান নামযজ্ঞ উপলক্ষে আজকে মধুবিলাস পালাখানি চলছে। যারা বৈষ্ণব সম্প্রদায় আছেন তাদেরকে আমি প্রথমে লাখো প্রণাম জানিয়েছি। তারা খুব সুন্দরভাবে পরিবেশন করছেন। আপনারা যে রসে মুগ্ধ হয়েছেন তার আমি ব্যাঘাত ঘটালাম, আপনাদের কাছে ক্ষমা চাইছি। তবুও কিছু কথা বলতে হয় যে অনেক ছোট্ট অবস্থায় শান্টু তার 4 ভাইকে নিয়ে বহু কষ্টে বহু দুঃখে তার মাতৃহারা, তার মাকে মায়ের স্নেহ পায়নি 3 ভাই। তবুও আজকে তিল তিল করে জীবনে অনেক বড় হয়েছে। আজকে সবার উদ্দেশ্যে যারা আমন্ত্রিত ব্যক্তিবর্গ তাদেরকেও আমি সম্মান জানাই। আজকের এই আমাদের গুণমুগ্ধ দিনে, সুন্দর দিনে, আজকে এই শুভ লগ্নে যে পালাখানি চলছে মধুবিলাস, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যারা আমন্ত্রিত মানুষজন ভক্তমণ্ডলী তারা প্রসাদ সেবন করে যাবেন। যারা গান শ্রবণ করতে উপস্থিত হয়েছেন তারাও আমাদের মহাপ্রসাদ সেবন করে যাবেন। সবাইকে আরেকবার সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই মিলে একবার বলতে হবে গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং আজকে যারা ক্যাটারিং পার্টি আছে এবং বিশেষ করে আমাদের শান্টু 3 ভাই এবং তার ভাতৃবধূ যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকেও সম্মান জানাই। সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে হবে, আরও 2-1 দিন হবে, তাই সবাই উপস্থিত থাকবেন। সবার মঙ্গল কামনা করি, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার সুস্থতা কামনা করি। সবাইকে নমস্কার। কৃষ্ণগোপাল, কৃষ্ণময় চলে এসো। রাখাল রাজা হরিবল হরিবল, খুবই সুন্দর কথা। হ্যাঁ গো মা, সন্তানের যদি মা চলে যায় তার কাছে এই জগতে আপন বলে আর কে আছে, তাই না বাবা? কেউ নেই। যে ছেলের মা নেই তার রা নেই, কিন্তু তবুও
আমাদের দিন যাপন করতে হবে। তো যাই হোক, পিতার মাতার আত্মার শান্তি কামনার্থে আমরা আমার ছোট্ট একটি গোপাল রয়েছে, আমি তার কাছে প্রার্থনা করব তাদের আত্মা যেন শান্তি পায়। কারণ সন্তানই পারে তার অর্থাৎ পিতামাতাকে কিংবা তার 21 পিঁড়িকে উদ্ধার করতে পারে, এটা শাস্ত্রে প্রমাণ, যদি কোনো ছেলের বৈষ্ণব হতে পারে। জয় রাধা। তো যিনি আজকে তার পিতামাতার আত্মার শান্তি কামনার্থে এত সুন্দর মহানাম যজ্ঞ উপনীত করেছেন, সকলে আশীর্বাদ করবেন। কিংবা এত ভক্ত সমাবেশ, আগে বাবা মানুষ তো অনেক আছে, কিন্তু সবার বাড়ি সবার যায় না, তাই না? তো আজকের এই আনন্দের দিনে আপনারা সবাই আসুন, প্রসাদ সেবা করুন এবং হরিনাম সংকীর্তন সেবা করুন। প্রাণ ভরে প্রসাদ সেবা করে, হরিনাম সেবা করে আপনারা আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ করে যান, করে যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। তো চলুন আমরা সবাই মিলে চলে যাই। রাখালে রাজা গোপাল আমার, রাখালে রাজা বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরিবল হরিবল। বাঁশরি বাজাই গানা, বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যামরা। রাখালে রাজা বলে দেনা, রাখালে রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। দাদা কে? সুবল। সুবল রে, আমার কাছে কেন এসেছিস ভাই? বলছে জানো দাদা, আমাদের কানাই যাবে যমুনায় জল খেতে, তুমি অনুমতি দাও। আজ আমার কানাইকে অনুমতি দিয়েছে বাবা। অনুমতি পেয়ে কানাই আজকে যমুনার তীরে গিয়ে বংশীধ্বনি করছে আর মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে? বলে আমি তো যমুনার ঘাটে এলাম, ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ। তাই ভক্তদের পারাপার করতে হলে আমার একটা তরণীর প্রয়োজন আছে। সেই তরণী আমাকে দেবে কে? অর্থাৎ সেই তরণী পাওয়ার জন্য একজনের কথা মনে পড়েছে। তিনি কে? আদ্যাশক্তি মহামায়া যোগমায়া পূর্ণমাস। তাই আজকে যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করছে আমার ভগবান কৃষ্ণ। আমার শৈল সুতা দেখা দি জন, দেখা দে অমানে মা পূজা দশ পূজা হর মোহিনী, হরে মা পূজা দশ পূজা হর মোহিনী, ও মা শৈল সুতা দেখা দে মা শৈল সুতা দেখা দে জন, মা জগত ডাকে গো জানে,
ডাকিছে তোরে ও মানে মা পূজা দশ পূজা হর মহিনী মা নে মা পূজা দশ পূজা হর মহিনী ও মা শরীর সুতা দেখা রে দেখা রে ও মা যোগ মায়া যোগমায়া তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? প্রভু গো বলো বলো। তোমারই ডাকে সাড়া না দেখে থাকতে পারি প্রভু। ওগো যোগমায়া, আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছ? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো বলো গো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ? হ্যাঁ গো। একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা তোমায় আমি খুলে জানাই। বেশ বেশ, তবে এসো মা। একটু অপেক্ষা করো প্রভু, আসছি অপেক্ষা গো। করলাম মা। আমি পরজনমে তোমার লাগিয়া শূন্য রাখিব মোর হিয়া প্রিয়া গো শূন্য রাখিব রহিয়া বড় জনমে তোমার লাগিয়া লাগিয়া গো শূন্য রাখিব মোর হিয়া হিয়া গো আমি পরজনমের তোমার লাগিয়া রাখিব রহিয়া প্রিয়া গো রাখিব রহিয়া লাগিয়া লাগিয়া শূন্য রাখিব মোর মরিয়া গো শূন্য রাখিব মোর রাখিব মরয়া রাখিব মরয়া তোমার লাগিয়া শুভল রাখিব মরয়া রাখিব চলিলাম প্রিয়তম দেবজ ছাড়িয়া তব কময় ভরার তব মুখ যাইয়া চলিয়াম প্রিয়তম তব পথ যাইয়া
ভুলিলাম প্রিয়তম এ বোঝ ছাড়িয়া তব ভয় অপরাধ তব মুখ ছাইয়া হইতে পারি না তোমার মহিমা হইতে পারে না তোমার মহিমা হইতে পারি না তোমার মহিমা হইতে পারে না তোমার মহিমা বসে আছি তব পথ চাইয়া প্রিয়া শূন্য রাখিব রহিয়া প্রিয়া গো শূন্য রাখিব রহিয়া লাগিয়া লাগিয়া মরিয়া গো রাখিব মোহনের সাথ আমার মনেতে রহিল মনে মনেতে রহিল মোহনের সাথ আমার মনেতে রহিল মনেতে রহিল বসে আছি তব পথ চাইয়া প্রিয়া শূন্য রাখিব রহিয়া প্রিয়া গো শূন্য রাখিব রহিয়া লাগিয়া লাগিয়া রাখিব রহিয়া প্রিয়া গো শূন্য রাখিব রহিয়া প্রিয়া গো শূন্য রাখিব রহিয়া যোগমায়া প্রভু গো তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমার ডাকে সাড়া না দেখে থাকতে পারি প্রভু। ওগো যোগমায়া পূর্ণমাসী প্রভু গো আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছ। হ্যাঁ গো যোগমায়া প্রভু গো বলো গো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন। তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ? হ্যাঁ গো প্রভু। তবে শোনো বলি মা, মনে মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ বেশ। আর ভক্ত বাসনা করিব পূর্ণ। ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে মা। তরণীর প্রয়োজন? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো বলো বলো। সেই তরণী তোমায় আমি সৃজন করে দেব গো। তুমি আমাকে তরণী সৃজন করে দেবে? হ্যাঁ গো প্রভু। কেমন ভাবে মা? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরে আমি হব দেহ তরি দেহ তরি দেহ তরি। বলো বলো যোগমায়া। তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহতরি তুমি হবে ঠাকুর কান্ডারি। ঠাকুর আমি হব দেহ তরি তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহতরি তুমি হবে ঠাকুর কান্ডারি। নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসে পর ঠাকুর গো মনয়ানন্দে পহর গেলি। মনয়ানন্দে পর গেলি। ঠাকুর মনয়ানন্দে পহর গেলি। মনয়ানন্দে পর গেলি। শ্রীরাধারে বাহমে করি মনয়ানন্দে পহর গেলি। রাধারি বামে করি মনয়ানন্দে পর গেলি। ওগো যোগমায়া প্রভু
প্রভু গো। তুমি খাবে দেবতরী, আমি খাবো কান্ডারি, কান্ডারি। আর নৌকায় বসিয়া করব কেলি। কিন্তু যোগমায়া, প্রভু গো। একটা দেহ দিয়ে তরণী সৃজন করতে হলে, একটা তরণী সৃজন করতে হলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চড়ক পেরেক নঙ্গর কত কিছু প্রয়োজন। তাই তো এত কিছু তুমি পাবে কোথায়? প্রভু গো। বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। তাহা আছে আমাদের মানব এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেব। ও তাই বুঝি? হ্যাঁ গো। ওগো যোগমায়া, প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছে তৈরি করতে হয়। বেশ বেশ। সেটা তুমি কি দিয়ে করবে মা? কি দিয়ে? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গো। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গরিব। ওই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গরিব। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গরিব। গুরু যোদনার উপর খাড়া করাইব। হরি যোদনার উপর খাড়া করিব। খাড়া করিব। খাড়া করিব। খাড়া করিব। খাড়া করিব। ওই ধরি যোদনার উপর খাড়া করিব। ধরি যোদনার উপর খাড়া করিব। যোগমায়া, প্রভু গো। বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে, করবো। ধৈর্য তারার উপর তরণীটা খাড়া করলে। আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে তোক্তা। ওই তোক্তা, সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? বলো বলো। প্রিয়া সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া। হরি বল হরি বল। লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। তুমি আসতীর তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। আসতীর তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া। ওগো যোগমায়া, প্রভু গো। আসক্তির তোক্তা লালসার লোগা দিয়ে তাকারে মোড়ালে, মোড়াবো। কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে মাস্তুল। ওই মাস্তুল, মাস্তুল ওটা কেমন ভাবে জানো? ওটা কি দিয়ে করবে? ওটা কি দিয়ে? বলো বলো। সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। আচ্ছা প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দিব। সরল বুদ্ধি দিয়া, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। ওই সরল বুদ্ধি দিয়া, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। ওগো যোগমায়া, প্রভু গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল তৈরি করলি, প্রেমের বাদামে তাকে টাঙ্গাইয়া দিল। টাঙ্গাইয়া দেব। আচ্ছা এটা না হয় বলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস। বাতাস না হলে যে তরণী যাবে না যোগমায়া। প্রভু গো। বলো গো। বাতাস হয়েছে গো। কোথায়? কোথায় জানো? বলো বলো। ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। ও মা, জটিলা মন্দির থেকে বাতাস আসছে? বলি জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে না? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে গো। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ওই রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। 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 বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। বাতাস ওই আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে।
প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসি তরণী চলবি। কিন্তু ওগো যোগমায়া, রাধারানীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ হবে না। প্রভু গো, বলো বলো, তবে রাধারানী আছে কোথায়? রাধারানী আছে যাবতে জটিলা মন্দিরে। যাবতে জটিলা মন্দির? তোমাকে যে ওখানে যেতে হবে যোগমায়া। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ গো যোগমায়া। সবাই তো আমার চিনতে পেরে যাবে। শোনো যোগমায়া, বৃন্দাবনে যেতে হলে তোমার এমন বেশ চলবে না, চলবে না? তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। তবে কেমন বেশি যেতে হবে? কেমন বেশি জানো? হ্যাঁ গো। হাতে থাকবে একটা যষ্টি, বেশ। তুমি কবে বৃন্দাবনের বড় আই, বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। প্রভু গো, বলো বলো। তাই হবে প্রভু। তাই হবে। বলি তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। 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 ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যাবো আমি যাবোটেতে রাধারানীর কাছে, যাবো আমি রাধারানী রাধায়ানী বাড়ি। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। যোগমায়া, প্রভু গো, অগো যোগমায়া, তাহলে তুমি যাও জটিলা মন্দিরে, ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। প্রভু গো, বলো গো। তবে আমরা তো যাচ্ছি ওখানে, হ্যাঁ, তখন তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। যখন এসে আমরা তোমায় নাবিক নাবিক বলি স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। তুমি তো ভবের কর্তা, হবের কথা, সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার। তবে আজকে আমাদেরও পারাপার করবি। তাই করবো গো মা। বেশ বেশ, তবে আমি আসছি গো প্রভু। তবে এসো মা। প্রণামী জানাই সাধু গুরু, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রণামী জানাই সাধু গুরু, সকল ভক্ত সোতার গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার দলমালি গো সচি নন্দন বাজায়, কালু বাবু সাউন গিয়ে সুরে তালে মিলায়। দলমালি গো সচি নন্দন বাজায়, কালু বাবু সাউন দিয়ে সুরে তালে মিলায়। কল্যাণ দেখো করতাল বাজিয়ে, শিব বাবু করতাল বাজিয়ে সুরে তাল মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামী জানে সাধু গুরু, প্রণামী জানে সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার সচি নন্দন বাজায়, গিরিধারী খোল বাজিয়ে
তালে মেলায় দল ম্যানেজার সচিন নন্দ দাস গিয়া বাজায় গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায় কৃষ্ণ গোপাল করতাল বাজিয়ে জগন্নাথ খোল বাজিয়ে সুরে তালে মেলায় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই প্রণামী জানে সাধু গুরু প্রণামী জানে সাধু গুরু সকলে কৃষ্ণ তোতার মা গানের মাঝে হিরণ মজা আমার সম্পূর্ণ গানের মাঝে হিরণ মজা আমার সম্পূর্ণ শান্তু বাবুকে জানাই জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন শান্তু বাবুকে জানাই জানাই অভিনন্দন স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন গানে গানে সবার সাথে গানে গানে সবার সাথে হলো পরিচয় যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই গুরু প্রণামী জানে সাধু গুরু প্রণামী জানে সাধু গুরু সকল ভক্ত সুতার পায় গানের মাঝে হিরণ রাস্তার আমার সম্প্রদায় গানের মাঝে হিরণ রাস্তার আমার সম্প্রদায় গানের মাঝে হিরণ রাস্তার আমার গুরু প্রণাম জানাই ও সাধু গুরু কচি কি ব্যাপারে ঠিক যেন চেনা চেনা লাগছে আরে তুমি কোথায় যাবে এই তোরা এমন করে হাসছিস কেন রে আরে তোমায় দেখে হাসছে মিয়াপুর আমাকে দেখে হাসার কি আছে আমরা কারা জানো এই তোমরা কারা গো আমরা এই গ্রামের বাসিন্দা ওমা তোমরা এই গ্রামের বাসিন্দা হ্যাঁ গো বুড়িমা কচি বাপ ভালো তো যাই গোবিন্দর কৃপা কেটে যাচ্ছে ও কচি তোকে যেন ঠিক চেনা চেনা লাগছে আরে এই গ্রামের বললাম তো ও তুমি বাসিন্দা হ্যাঁ। দেখ বাবা তুমি যখন এই গ্রামের বাসিন্দা একটা কথা বলবো বলো এই যাবটে জটিলা মন্দির কোথায় বলতে পারিস রে বাবা জটিলা মন্দিরে যেতে হলে না যেতে হলে না এই যে সিধা রাস্তাটা গিয়েছে এই যে সিধা রাস্তা গেছেই কিছুটা এগিয়ে যাবে এগিয়ে যাবো এগিয়ে যাবার পর ডান কেটে বাঁয়ে ঢুকে যাবে সামনে জটিলা মন্দির পেয়ে ও মিয়াপু সরকার কি কোনো নকশা পাইছে নি রে নে মানে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছে রে যাই হোক এসে যখন গেছি তো যেতেই হবে চলো একটু এগিয়ে যাই দেখি কি ব্যাপার এগিয়ে যাও এগিয়ে যাও চলো দেখিনি আর बढ़िया
বুড়িমা কচি তোমায় ঠিক যেন চেনা চেনা লাগছে। ওই কতদিন যে রেল বাঁধের উপরে দেখা হয়েছিল। ও রেল বাঁধে তোর সে দোকান ধাইল নি? হ্যাঁ কচি ভালো তো? বা খুব ভালো হয়েছে। তোরা তো সবাই ভালো আছিস, আমি তো যন্ত্রণায় ভুগছি। কেন জানিস? কেন? এই যাবটে জটিলা মন্দিরে যাও, পথ খুঁজেই পাচ্ছি না। ও জটিলা মন্দিরে পাচ্ছ না? হ্যাঁ রে বাবা। বুড়িমা এই আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি গো? জটিলা মন্দির কোনটা জানো? এই কোনটা গো? আরে এটাই তো সেই জটিলা মন্দির। এটাই সেই জটিলা মন্দির। ও এটাই যদি জটিলা মন্দির হবে, হ্যাঁ আপনার জানলা দরজা খোলা আছে, বাড়ির ভিতরেই তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো ওদের বাড়ির ভেতরেই সব রয়েছে। ও ওরা বাড়ির ভেতরে আছে? হ্যাঁ গো বুড়িমা। দেখ বাপুরে, তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ আমি তো নতুন এসেছি। হ্যাঁ। তুই যখন বাসিন্দা বাবা, ওদের একবার ডেকে দেখ দেখি। বুড়িমা হ্যাঁ গো। যা বলেছো খবরদারের কথা বলবে না। এই কেন বলো দেখিনি? এই যে বৃন্দাবন দেখেছো না? এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনের ওই এনে তনে প্রচুর আছে তো নিয়া পড়ু দোকান দিবি বলে কি উঠিয়া পড়ি। এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামের নাম ধরে ডাকার মতো কারোর সাহস নাই। ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। কারণ নাই তো কি হয়েছে? আমার রয়েছে। তোমার রয়েছে? রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। ওর মাঝি আমাকে মজা দেখিবে কেন? আমি কি ভয় পাই নাকি? তবে দেখি কে কাকে মজারি দেখাই। তবে আমি একবার জোর করে ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? যখন এমন হয় এর কি আবার শোনা যাবে রে? জীবনটা মনে হয় হায় রে ব্যর্থ বর্ণনা। ভাবি গঙ্গায় ঝাঁপতে কি একটা শোনা যাবে রে? লাইনে মাথা রাখি হায় হায় এ যেন হঠাৎ বলে আয় বেরিয়ে আয়। আমি তো আছি বললে আরে কি হলো? এই যাবার বৃন্দাবনে মা ভর দুপুর বেলা হ্যাঁ আমার মামের নাম ধরে ডাকে কোটা ডাকে বলে তো আমি একবার দেখতে যাবো। দেখে আই না মা। দেখতে যেতে হবে না, ও যদি আর একবার ডাকে না আরেকবার ডাকে ওকে আজকের মজা দেখাবো। ওর মাঝি আমাকে নাকি মজা দেখিবে।